হাই ফ্রেন্ডস, ক্লাস 10 বা মাধ্যমিকের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস এবং ভূগোলের যে সমস্ত সায়েন্টিফিক সাজেশনের প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ আছে, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ শর্ট টাইপ প্রশ্নের উত্তরগুলো ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আপলোড করা আছে। আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। তো আমি বিশ্বজিৎ মাঝি, আজকে আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি 2026 সালের ভূগোলের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা আছে সেই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল কোয়েশ্চেন পেপার 4 বিভাগ ক। দেখুন, 1 নম্বর প্রশ্ন, বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্নটি হচ্ছে হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কি না কোরি হ্রদ, কয়ের উত্তরটা। 2 নম্বর প্রশ্ন, সাহারায় দুটি অনুদৈর্ঘ্য বালিয়াড়ির মাঝের করিডরকে কি বলে, কয়ের উত্তরটা গ্রাসি বলে। 3 নম্বর, শিশিরাঙ্কে আপেক্ষিক আর্দ্রতা হয় কত না 100%। 4 নম্বর, যে বায়ুকে তুষারভক্ষক বলা হয় তা হলো কি না চিনুক, গয়ের উত্তরটা। 5 নম্বর, যে শীতল স্রোতটি 3টি প্রধান সাগরকে দেখা যায় তা হলো কি কুমেরু স্রোত, ঘয়ের উত্তরটা। তো তারপরে 6 নম্বর প্রশ্নটি, দুটি মূর্খ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত, 24 ঘন্টা 52 মিনিট। 7 নম্বর, কেঁচোর মাধ্যমে বর্জ্য উৎপাদন করার পদ্ধতিকে বলে কি না ভার্মি কম্পোস্টিং, গয়ের উত্তরটা। 8 নম্বর, দক্ষিণ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল নাম কি না দক্ষিণ ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো ক্ষয়ের উত্তরটা মাননাদ। 9 নম্বর প্রশ্ন, ভারতের কৃষ্ণা নদীর দক্ষিণাংশে যে মাটির প্রাধান্য লক্ষ্য করা যায় তা হলো কি না তা হলো লোহিত মাটি, কয়ের উত্তরটা। 10 নম্বর, চন্দন গাছ জন্মায় কোন অরণ্যে না পর্ণমোচী অরণ্যে, গয়ের উত্তরটা। 11 নম্বর প্রশ্ন, ওরিকালচার কিসের চাষকে বোঝায়, গয়ের উত্তরটা শাকসবজির চাষকে বোঝায়। 12 নম্বর, ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত না ভিলায়, গয়ের উত্তরটা। তারপরে 13 নম্বর প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কমিশন হলো কোনটি না ব্রুন্টল্যান্ড, কয়ের উত্তরটা। তারপরে 14 নম্বর, একটি মিলিয়ন সিটের মধ্যে কতগুলি ইঞ্চি সিট থাকতে পারে না 256টি, ঘয়ের উত্তরটা। বিভাগ খ 2.1, এক নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লিখুন, লেখো। 2.1.1 কি আছে না ক্ষয়ীভবন একটি অবরোহণ প্রক্রিয়া, এটা শুদ্ধ। 2 নম্বর, বিষমমণ্ডলের নিম্নতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর, এটা অশুদ্ধ। 3 নম্বর, পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে থাকে, এটা শুদ্ধ। 4 নম্বর, ভরাটকরণ প্রক্রিয়া আবর্জনার পচনে হিউমাস তৈরি হয়, এটিও শুদ্ধ। 5 নম্বর, সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডু শহরে অবস্থিত, শুদ্ধ। 6 নম্বর, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো ডেকান ট্রাপ, এটা অশুদ্ধ। 7 নম্বর, 73/1 হলো একটি ইঞ্চি সিটের উদাহরণ, এটা শুদ্ধ। তারপরে দেখুন 2.2, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নের উত্তরগুলো আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো আমি দেখিয়ে দেবো এবং প্রশ্নগুলো আমি বলে দেবো। দেখুন 2.2.1, প্রথম প্রশ্নটি আছে, জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে ড্যাশ বলে, ক্যাসকেড বলা হয়। 2 নম্বর প্রশ্ন, জলীয় বাষ্প ঘনীভবনের সময় ড্যাশ তাপ পরিত্যাগ করে, নীল তাপ। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ সমুদ্র স্রোতের সাময়িক বায়ু দ্বারা প্রবাহিত হয়, কুরেশীয়। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমঘাট পর্বতের পশ্চিমাঞ্চলে ড্যাশ অরণ্য দেখা যায়, চিরহরিত অরণ্য দেখা যায়। 5 নম্বর প্রশ্ন, ধান উৎপাদনে ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, পশ্চিমবঙ্গ। 6 নম্বর, ভারতের ড্যাশ শিল্পকে শিল্পের শিল্প বলা হয়, লৌহ ইস্পাত শিল্পকে। 7 নম্বর প্রশ্ন, মোট জনসংখ্যা এবং মোট ভূমির আয়তনের অনুপাতকে ড্যাশ বলে, জনঘনত্ব বলে। তারপরে দেখুন 2.3, একটি বা দুটি বাক্যের উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলিও আমি খাতার মধ্যে লিখে রেখেছি, আপনাদেরকে উত্তরগুলো দেখাবো এবং প্রশ্নগুলো আমি বলে দেবো। 2.3.1, প্রথম প্রশ্নটি হচ্ছে, হিমালয়ের উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপের নাম লেখো, ইউ আকৃতির উপত্যকা। 2 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে CO2 গ্যাসের পরিমাণ শতকরা কত, 0.03%। 3 নম্বর প্রশ্ন, সারাসারির বাঁধ দেখা যায় কোন নদীতে,
হুগলি, বানানটা ভুল আছে, হুগলি। হুগলি নদীতে। 4 নম্বর প্রশ্ন, ল্যান্ডফিলের বর্জ্য পদার্থ ধোয়া দূষিত জলকে কি বলে? লিচেট বলে। 5 নম্বর প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম লেখো। কুঞ্চিকল জলপ্রপাত। 6 নম্বর প্রশ্ন, ভারতের শীতলতম স্থানের নাম লেখো। দ্রাস। 7 নম্বর, ভারতের কোন শহরে প্রথম পাতাল রেল শুরু হয়? কলকাতা শহরে। 8 নম্বর প্রশ্ন, ভগ্নাংশ সূচক স্কেলে লব কি নির্দেশ করে? মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাত। তাহলে কী হবে? মানচিত্রের দূরত্ব ও বাস্তব দূরত্বের অনুপাত নির্দেশ করে। তারপর 2.4, বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। তো প্রথম, গ্রেট গ্রিন ওয়াল। গ্রেট গ্রিন ওয়াল কী হবে? না আফ্রিকা হবে। ক্রান্তীয় ঘূর্ণিপাত টর্নেডো। তারপরে খাদার কী হবে? না নবীন পলিমাটি অঞ্চল। তারপর যোগ জলপ্রপাত কী হবে? না সোরাবতী নদী। তাছাড়াও এইদিকে লেখা আছে, আপনারা দেখে নেবেন। তো ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং ভিডিওগুলো ভালো লাগলে লাইক এবং শেয়ার, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবেন। আপনাদের যাবতীয় কোনো অসুবিধা হলে শর্ট টাইপ প্রশ্নের উত্তর আমি চ্যানেলের মাধ্যমে বলে দেবো, আপনারা কমেন্টে বলবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ভালো থাকবেন।